হাই, আজ থেকে ঠিক ২ মাস ৮ দিন আগে মানে ১৮ই অক্টোবর থেকে আমরা বাড়ি বানানো শুরু করেছিলাম। তখন দেখো জায়গাটা দেখতে কেমন ছিল। বাড়ি বানানোর আগে জানো তো আমি আমার বর অনেকটা টেনশনের মধ্যেই ছিলাম যে এত বড় বিল্ডিংয়ে হাত দিচ্ছি, সব ঠিকমতো হবে তো। ২৪শে অক্টোবর ছিল বিল্ডিংয়ের ভিত পুজো। তার আগে জানো তো নতুন করে রাস্তা গেট বানাতে হয়েছিল, কারণ আগের যে গেটটা ছিল সেটা না ভাঙা পড়ে যাবে। তার জন্য জানো তো অনেক কষ্ট হয়েছিল, কারণ গেটটা না ১ বছর আগেই বানানো হয়েছিল, সাথে রাস্তাটাও। কিন্তু কী আর করা যাবে, নতুন কিছু করতে গেলে তো কিছুটা স্যাক্রিফাইস করতেই হবে। যেই কন্ট্রাক্টর আমাদের বাড়িতে কাজ করছিল তারা জানো তো প্রচুর স্পিডে কাজ করেছে। ২ মাসে জানো তো কেবলমাত্র ২ দিনই ছুটি নিয়েছিল। এই ২ মাসের কাজ ২ মিনিটে তুলে ধরাটা জানো তো সত্যিই অসম্ভব। যতটা ইজি লাগছিল দেখতে ততটা ইজি ছিল না। চোখের সামনে বাড়িটাকে হতে দেখে কী যে ভালো লাগে আমি বোঝাতেও পারবো না। আমি রোজ চেষ্টা করেছি এই বাড়িতে এসে সব কাজগুলো দেখার। পুরো বিল্ডিংটার মধ্যে জানো তো সবথেকে কষ্টের কাজ ছিল নিচের কাজগুলো করা। মাত্র ২ মাস ৮ দিনেই জানো তো বিল্ডিংটার মধ্যে ছাদ ঢালাই হয়ে গেছে। ওরা জানো তো এর আগেও আমাদের বাড়িতে কাজ করেছিল। এখানে যে নতুন বিল্ডিংটা দেখতে পাচ্ছ এই বিল্ডিংয়েই ওরা কাজ করেছিল। ওদের কাজগুলো এত সুন্দর আর এত নিখুঁত যে কিছু বলতেই হয় না। শাটারিংয়ের কাজ দেখতেও জানো তো আমার বেশ ভালো লেগেছিল। মাত্র ৪-৫ দিনেই জানো তো পুরো জায়গাটার মধ্যে রড বাঁধা কমপ্লিট করে দিয়েছিল। ছাদ ঢালাইয়ে ৪ দিন আগের থেকে জানো তো মোটামুটি ১৫ জন মানুষের মতো কাজ করেছিল। পিঙ্ক আর গ্রিন কালারের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ ওখানে জানো তো মোট ৬টা ফ্ল্যাট আছে। টোটালটাই রেন্টে দেওয়া আছে। এটাও রেন্টের জন্যই বানানো হচ্ছে। দেখতে দেখতে চলে আসলো ছাদ ঢালাইয়ের দিন। দিনটা ছিল 26 ডিসেম্বর। তোমাদের সাথে আবার ১ মাস পরে দেখা হবে। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।